আজকে ঢাকা বিশাসন ধামরাই উল্লা ইউনিয়ন 7টি মৌজার হাজার হাজার সংখ্যালঘু এবং কৃষক পরিবার রাস্তায় প্রতি শুক্রবার তাদের অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধন করিতেছে। আজকের মানববন্ধনে যেই সমস্ত ভাই বোনেরা উপস্থিত আছেন, যারা আমার কথা শুনছেন এবং দেখছেন, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং আপনাদের সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আপনারা যদি কৃষক পরিবারের সন্তান হন, আপনারা যদি সংখ্যালঘু পরিবারের সন্তান হন, তাহলে আপনারা আমার কথা একটু শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে দেখেন 30 লক্ষ রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আজ পর্যন্ত নির্যাতিত সংখ্যালঘু এবং কৃষকদের হাজার হাজার 3 ফসলি জমি 45টি মিথ্যা মামলা দিয়ে তাদের 3 ফসলি জমি দখল করে নিয়েছে। তার পূর্বে শতাধিক সংখ্যালঘুদের বসতবাড়ি তাদের নানাবিধ অত্যাচার নির্যাতন করে তাদের বাড়িঘর দখল করে নিয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যেই সমস্ত লোক ভাই বোনেরা, অফিসার ভাইয়েরা আপনাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, স্বাধীনতার 52 বছর পরেও কেন স্বাধীনতা বিরোধী চক্র এখনো মানুষের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে? আজকে কি করে হাজার হাজার ফসলি জমি দখল করে? কি করে আমাদের দেশে থেকে 30 জন যুবক ভাইয়েরা মিথ্যা মামলায় ওই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে 3 মাস বন্দী ছিলেন? আমি তাদের কাছে জবাব চাই। আমার এখনো 3 ফসলি জমি বালুর তলে আমাকে অনেকটি মিথ্যা মামলা দিয়েছে। কি অপরাধ করেছি আমি? আমাকে ওই কেরানীগঞ্জ কারাগারে থাকতে হয়েছে। কি অপরাধ করেছে আমার ছেলেরা? তাদের ওই কেরানীগঞ্জ কারাগারে থাকতে হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতাকামী প্রশাসনিক কর্মকর্তা আপনাদের কাছে আমি প্রশ্ন করছি জাতীয় সংসদ সদস্য, প্রশ্ন করছি ইউপি পরিষদের চেয়ারম্যান, আমি প্রশ্ন করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অচিরেই আমি আবেদন করছি এই অবৈধ আকসিমনগরকে চিরস্থায়ী বহিষ্কার করবেন এবং তাদের কুকর্মের জন্য তাদের জেল হাজতে এবং তাদের ফাঁসি দাবি করছে এবং এই শত শত কৃষকের 3 ফসলি জমি অচিরেই ফেরত দিবেন এবং শতাধিক বাড়িঘর দখল করে সেই বাড়িঘর ফেরত দিবেন। এখানে একটা বাঁধ নির্মাণ করেছে, 60 ফুট বাঁধ নির্মাণ করছে, যেখানে ওই তৌহিদের ওই ভূমিদস্যুর 1 ইঞ্চি জমি নাই। সেই জমি এই কৃষকদের 3 ফসলি জমি এবং এই বাঁধটি উচ্ছেদ করে কৃষকদের আবার পুনরায় ফসল উৎপাদন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।